মোবাইল কোম্পানিগুলো সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে। আইন আদালত তো ছাত্রদের দেখিয়ে লাভ নেই। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের উপরে সরকারের পুলিশ বাহিনী এবং তাদের মিলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী নির্বিচার যে হামলা করে চলেছে, তাতে 6 জন ইতিমধ্যে নিহত হয়েছে। গতকাল রাত থেকে আজকে পর্যন্ত কি অবস্থা খবর পাওয়া মুশকিল। সমস্ত সংবাদ মাধ্যম তার উপর নিয়ন্ত্রণ চলছে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়া পুরোপুরি এখানে সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানিগুলো সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে সরকারের নির্দেশে। ছাত্ররা ন্যায়সঙ্গত আন্দোলন করছে। সেই আন্দোলনের প্রতি অভিভাবক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমাদের ছেলেমেয়েরা যখন বিপদে আছে আমরা তাদের পাশে আছি। আমরা তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাই, সংহতি জানাই। পাশে একটি সমাবেশ হচ্ছে, সাংবাদিক সমাজের সমাবেশ। সাংবাদিকরাও এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে হামলার শিকার হয়েছেন। সাংবাদিকদের উপর পুলিশের হামলা কিংবা যে কোনো হামলার আমরা নিন্দা করি। সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব তারা নিরাপত্তার সাথে পালন করতে পারেন, তার জন্য আমরা আমাদের সকল নাগরিককে বলবো সহযোগিতা করার জন্য। বন্ধুরা আমার, এই সরকার আজকে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে দমন করার জন্য উঠে পড়ে লাগলো। এই যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, তার আগ পর্যন্ত এই আন্দোলন একেবারেই শান্তিপূর্ণ ছিল, বরং ছাত্রলীগের গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে। কিন্তু তারপরও সাধারণভাবে বলতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী এবং সামগ্রিকভাবে প্রশাসন এই আন্দোলনে ওই পর্যন্ত কখনো পর্যন্ত বড় আকারের কোনো বাধা সৃষ্টি করেনি। ছাত্ররাও আন্দোলন করছে, কারণ ছাত্রদের মধ্যে এইরকম ধারণা তৈরি হয়েছে যে তাদেরকে আবারও বঞ্চিত করা হবে। 2018 সালে যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ছাত্ররা সংস্কারের দাবি করেছে। প্রধানমন্ত্রী সেই সময় পুরো কোটা ব্যবস্থা বাতিল করে দিলেন। দাবি চাইতে পাওয়া যখন বেশি হয়ে যায় তখন সন্দেহ থাকে, আমরা তখন সন্দেহ করেছিলাম। তারপরে দেখলাম এইবার এসে আদালতে রিট করে আবার কোটা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ আসলো। ছাত্ররা স্বাভাবিকভাবে তাদের আন্দোলনে নামলেন এবং তারা যে কথাটি পরিষ্কারভাবে বললেন যে এটা সরকারের দায়িত্ব। সরকার ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন হয়, কার্যকর থাকে, তার প্রয়োজনীয় উদ্যোগগুলো সরকারকেই তো নিতে হবে। আইন আদালত তো ছাত্রদের দেখিয়ে লাভ নেই। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আইনে যাতে টেকে তার ব্যবস্থা সরকারের, তার দায়িত্ব সরকারের।